ফার্স্টেই সরি বলছি আমার আওয়াজের জন্য, কারণ কি ফালাকাটার থেকে এসে আমার প্রচুর ঠান্ডা লেগেছে, তাই আওয়াজটা এরকম লাগছে শুনতে। তো চলো শুরু করি আজকের ব্লগটা। ফালাকাটা থেকে এসেই ঠিক তার পরের দিনে চলে গিয়েছিলাম কোয়েলদা বাড়িতে। এইবার আমি খালি একাই যাচ্ছি না, মা, ঋষিকার মা, আন্টি সবাই গেছিলো কোয়েলদা বাড়িতে। এর আগে অনেকবার এসেছি, কিন্তু প্রতিবারই একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে, কারণ কি যেই বান্ধবীগুলোকে কলেজে দেখি, ওখানে মজা আনন্দ করি, তাদের বাড়িতে গিয়ে মাদের সাথে গল্প করার কিন্তু মজাটাই আলাদা। যাওয়ার সঙ্গে সঙ্গে বসে পড়েছিলাম গল্প নিয়ে। তারপর আন্টি আবার চা বানিয়ে নিয়ে এসেছিলো সেই ভর দুপুরবেলায়, কারণ কি চা ছাড়া চলেই না। চাটা খাওয়ার পরে আসলে আমাদের লাঞ্চের ইনভিটেশন ছিল, তাই আমরা খেতে বসে পড়েছিলাম সবাই। আচ্ছা, তোমাদের মনে আছে আমার ফার্স্ট যে লং ব্লগটা আমি করেছিলাম সেটা কোয়েলদা বাড়িতে এসেই? ওই দিনও আমাদের লাঞ্চের ইনভিটেশন ছিল, আজকে মাদের সাথে। ওই দিনও খেতে বসার সময় অনেক কীর্তিকলাপ করেছি, আর সেই দিনের কথাটা বাবা বলতেই পারবো না আমি। ওই দিন আমাদের খেতে বসার সময় এত ঝাল লেগেছিল, মানে জানি না কেন। ঋষিকা এমনিতেই ঝাল কম খায়, আর ওই দিন এত ঝাল হয়েছে দেখে ও মাংসগুলো ধুয়ে ধুয়ে খাচ্ছিল। আমরা দেখে ওটা হাসছিলাম পুরো। খাওয়া দাওয়া শেষ করে বসে পড়েছিলাম ভূতের গল্প নিয়ে। তোমরা তো সবাই জানো ভূতের গল্পের মতো ইন্টারেস্টিং গল্প আর নেই। মা আর আন্টিরা মিলে সবাই মিলে ভূতের গল্প করছিল, আর আমরা বসে বসে শুনছিলাম। এখন মনে হচ্ছে কেন যে লং ব্লগ করলাম না, তাহলে তোমরা জানতে পারতে কি কি গল্প হচ্ছিল। শুক্রবারে এসছি, আর শুক্রবারে হাট থেকে বাজার করবো না তা কখনো হয়? যেহেতু কোয়েলদের বাড়ির গেটের পাশ থেকে একদম হাট বসা শুরু হয়ে যায়, তাই বেশি দূর যেতে হয় না সবজি কিনতে। আর ওই দিন আন্টি আর মা দুজনে মিলে ভোরে ভোরে বাজার করেছে। ব্যাগ নেই, কিন্তু ব্যাগ কিনে নিয়ে বাজার করেছে। ওদিকে কিনছে আর এদিকে আমাদের হাতে দিয়ে দিয়েছে। আমার আর ঋষিকার হালত ওই দিন এরকমই হয়েছিল। তারপর আমাদের আরেকটা জায়গায় যাওয়ার কথা ছিল, সেটা হচ্ছে হস্তশিল্প মেলা, যেটা 5 তারিখে শেষ হয়ে গেছে। তাই আমরা টোটোতে উঠে পড়েছিলাম সবাই মিলে মেলাতে যাওয়ার জন্য। আর সবজির ব্যাগগুলো সিকিউরিটি রুমে রেখে দিয়েছিলাম, যাতে আমরা কোনো ভার ছাড়াই ঘুরতে পারি। যদি এখনো মেলাটা থাকতো তাহলে তোমাদেরকে বলতাম একবার গিয়ে ঘুরে আসতে। ওখানে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল, একটু এক্সপেন্সিভ বটে বাট ইউনিকও। শো পিস বলো, জুয়েলারি বলো, ফুল বলো, গোপালের জামা বলো, সব কিছুই পাওয়া ছিল খুব সুন্দর করে। আর আমার বরাবরই হোম ডেকোরের জিনিস খুব বেশি পছন্দ আমার। আর দেখো যে পেন্টিংসগুলো কি সুন্দর বানিয়েছে না, এগুলো কিন্তু সব হাতে করা। তার পাশাপাশি ওয়ার্ম লাইটগুলো ঘরের মধ্যে রাখলে কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। আর শুধু জিনিসপত্রই না, জামা কাপড়ও এসেছিল বিভিন্ন জায়গায় জামা কাপড়, যেরকম গুজরাট, আসাম, এই সমস্ত জায়গার জিনিসপত্র। আর দেখো এখানে লাইভ হাতে করছে, মানে ওরা হাতে করে ওই জিনিসটাকে শুকিয়ে নিয়ে বিক্রি করছে। অবশেষে মেলা টেলা ঘুরে আমরা বেরিয়ে পড়ছিলাম বাড়ির দিকে। আমরা যাব আমাদের বাড়ির দিকে, আর ঋষিকারা যাবে চম্পাশাড়ি। তাই গাড়িতে উঠে পড়েছিলাম। দেখতে দেখতে ঋষিকারাও নেমে গেল, আর আমরা চললাম আমাদের বাড়ির পথে। সো আজকের জন্য এটুকুই।